আদর্শ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ জীবনের সকল দিক এবং বিভাগে আমাদের জন্য পরিপালনীয়। জীবনের সকল দিক এবং বিভাগে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা ঈমানদার, আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হব। সম্মানিত সুধীমণ্ডলী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য আদর্শ, সুতরাং অর্থনৈতিক জীবনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানই হবে আমাদের জন্য উত্তম আদর্শ। অর্থনীতির একটা অংশ হলো ব্যাংকিং। অর্থনীতির একটা ক্ষুদ্রতম অংশ হলো ব্যাংকিং। ব্যাংকিং এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষিদ্ধ করেছেন এবং ব্যবসাকে হারাম করেছেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রথম আয়াতে আমরা বুঝতে পেরেছি যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কোনোভাবে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। সুদ ভিত্তিক কোনো ব্যাংকিং এর সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারি না। সুদকে বর্জন করাই আমাদের সকলের জন্য করণীয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের কোনো মুহাদ্দিস, মুফাসসির কিংবা কোনো সাধারণ মানুষ আমরা মনে করি সুদ ভিত্তিক ব্যাংকগুলোতে সুদের টাকা না নিয়ে লেনদেন করা হয়তো বা বৈধ। সুদের টাকা না নিয়ে স্বাভাবিক লেনদেন করা বৈধ কেউ কেউ মনে করে থাকেন। সেই বিষয়টি যে বৈধ নয়, বরং সেটা যে নিষিদ্ধ, সেই কথাই পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করবে এবং ভালো কাজে পরস্পরকে তোমরা সহযোগিতা করবে না। সুতরাং সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় লেনদেন করার মাধ্যমে সেই অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমরা কোনোভাবেই কাজ করতে পারি না। সুতরাং আমাদের সকলকে সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে পরিহার করে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং এর দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে, সমাজে আমাদের আহ্বান পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।